কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহর রাসূলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রাসূলুল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। তা আল্লাহর রাসূল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহর রাসূল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহর রাসূলের কাছে কে আছে? বা তোমার ছেলেকে বসা দেখছি। বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বা আকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নাব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। কিন্তু আল্লাহর রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই। মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি 2-4টা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতেছিলাম 2 জন হব, 2 জন হইলাম, তো 2 জন মিলেই ভাবতেছিলাম আমাদের কোল ভরবে। যেদিন তুমি জন্ম নিলে, তো 2 জনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2-4-50টা না 100টা গালি খায়া বাড়িতে ফিরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। আবার যদি যুবকদের হাতে পড়া যায়, তো ডেলি 2-4টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো। কিন্তু পরের দিন তো উচিত ছিল, আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল, করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না। কালকে 100 গালি খাইলাম, 3টা থাপ্পড় খাইলাম, আজকে কেন আবার অটো হাতে নিব? পরের দিন হাতে নেয় না? নেয় না? কেন নেয়? বউ বাচ্চা আছে এই জন্য নেয়। বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না। শ্রমিক পেশার মানুষগুলা, হায় হায় হায়, ওদেরও আত্মমর্যাদা আছে, যদিও আমার সমাজ বোঝে না। চাকরি যারা করে অন্যের কাছে, ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে, কিন্তু ডেলি 2-4-20টা গালি খায়া বাড়িতে ফিরে। শুধু বাচ্চা আছে সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য। সাহাবী রসুল বলে আমরা ভাবতাম যে এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো। আমি সংক্ষেপ করতেছি,
সাহাবী রসুল বলতেছিল, তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, একজন সহযোগী ভাবতি, একজন সহানুভূতিকারী ভাবতি। তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে? সে যখন পুরা ছন্দ শুনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তেছিল, কারণ আব্বাকে তো দেখেন নাই। কবিতা যখন শেষ, যুবকের কলার ধরে বলছে, কুম উঠ, আনতা ওয়া আবুকা আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণ কতক্ষণ, বাবা ছিল যতক্ষণ, মা ছিল যতক্ষণ। বাদ দিলাম নামাজ, এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা, বললাম না এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি, দুস্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? জোরে তো কয় না দেখি, আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি, আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিছে। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন, একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা, কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার? কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম, 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 কালাম। আপনি কালাম বোঝেন না, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন কোথেকে? ওইখানে গেলে মনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লগে কথা বলবো। কোরআন তো হইল আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ, তো আসতে বললেন। 23 ঘন্টা, শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। সূর্য উঠার সময়, তাও মনে আমি ভুল বলছি, আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার উনি বলতেন 10 মিনিট। সূর্য উঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট ধরলাম, 45 মিনিট। এতটুক কথা বলা নিষেধ। বাকি পুরা
23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দিই না। কয়জন আছে এখানে ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দিয়া দিয়েন? তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো। 365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ, বাইচা আছে যতক্ষণ। বাইচা নাই আর আকর্ষণ নাই। মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দাম, মুসলমানের সাথেই যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে, মুকুট। যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না, কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে। আল্লাহ প্রদত্ত মুকুট, কোনো মানুষ দেন নাই। সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ১.৫ লক্ষ উম্মতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্নত দামি, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় পাত্র, ইয়ারি দোস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোনো উম্মত এই জমিনে আসে না যে আমাদের চেয়ে বেশি। এই উম্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল। এই দুনিয়ার বুকে আমি 2-4টা দেখাই কোরআন থেকে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল, আওয়াজ না, কোত্থেকে জানি আওয়াজ আসতেছে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো। তাকদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালবো। অঙ্গীকার ছিল। আমাদের সাথে অঙ্গীকার ছিল, হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন। আমাদের সাথে অঙ্গীকার ছিল, ইন্না নানানসুরু, তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেশতা পাঠায় দিব। আর আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। হায়াতুস সাহাবায় প্রমাণ আছে। এক সাহাবীকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব, কয় নিয়ে নাও। তোমাকে হত্যা করব, কয় করো, কিন্তু তোমার কাছে অনুরোধ আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। দ্বিতীয় সেজদায় যায় সে যখন চিৎকার দিল, এতটুক জোরে চিৎকার দিল যে ডাকাত না শোনে, শুধু চিৎকারটা ভিতর থেকে ফায়রা বাহির হয়। সে দোয়া করতেছিল, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশি ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় না।
দ্বিতীয় চিৎকার দিতে দেরি 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় না, 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকার দিতে দেরি মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে না। যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতে ছিল, কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায়, তো দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক, চেহারা না যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, মুস্কি মুস্কি হাসতে ছিল, উলঙ্গ তরবারি হাতে। বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে, তুমি কে, তুমি কে? তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বড় আশ্চর্যের বিষয়, তুমি তো আমাকে ডাইকা আনলা। তো জিজ্ঞাসা করলো কখন ডাইকা আনলা? কয় তুমি কি চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারে আমি 4th আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় চিৎকারে আমি 4 আকাশ অতিক্রম করছি, তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছে, দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে। বলছে আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো। যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসতো, চাইতেছিলাম বড় মনোযোগ, কেননা বেশি দিন থাকবো না এখানে, বেশি দিন থাকার সুযোগ নাই। কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হব, আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি। কোরআন এই উম্মতকে বুঝাইছিল, কিন্তু এই উম্মত বোঝে নাই। কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছি। কান খুলা শুনে নাও, আমি আপনাদেরটা জানি না, আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি, তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম, এরকম বাছাই করছে। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাইকৃত। ওই উম্মতকে আল্লাহ বলতেছেন লান তারদা। আমি যুবকদেরকে বলতে চাইতেছি, যুবক ভালো মতে শোনো, কাজে দিবে। যতই তুমি রঙিন হও না কেন অন্যের সাজে, 2 সম্প্রদায়ের সাজে যতই রঙিন হই না কেন, অন্যদের সাজে যতই রঙিন হই না কেন, আল্লাহর গ্যারান্টি বিন্দু পরিমাণ না, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না, 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 না। আমার সমাজ যতই ওদের রঙে রঙিন হোক না কেন, আমার কথা ভালো মতে নোট করেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন, ও যতই অন্যদের রঙে রঙিন হোক, যতই রঙিন হোক, কসম খোদার, আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছেন লান তারদা। আপনি লান বুঝবেন না, লান উলামারা বোঝেন। কোনো দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না। তাইলে যুবক, ওদের স্টাইলে চুল কেটে লাভ কি?
ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি? দুনিয়াই শেষ। কয়দিন এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন? দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা, যতদিন বেঁচে থাকবেন অতদিন ফেমাস, মরে গেলেন আর কেউ খবর নেবে না। প্রমাণ দিমু প্রমাণ। কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রসুল আল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। তা আল্লাহর রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহর রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যেতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বা আকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। কিন্তু আল্লাহর রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই। মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি 2-4টা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতে ছিলাম 2 জন হব, 2 জন হইলাম, তো 2 জন মিলেই ভাবতে ছিলাম আমাদের কোল ভরবে। যেদিন তুমি জন্ম নিলে, তো 2 জনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2-4-50টা না 100টা গালি খাইয়া বাড়িতে ফিরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আবার যদি যুবকদের হাতে পড়া যায়, তো ডেলি 2-4টা থাপ্পড় খাইও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো। কিন্তু পরের দিন তো উচিত ছিল, আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল, করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না। কালকে 100 গালি খাইলাম, 3টা থাপ্পড় খাইলাম, আজকে কেন আবার অটো হাতে নিব? পরের দিন হাতে নেয় না? নেয় না। কেন নেয়? বউ বাচ্চা আছে এই জন্য নেয়। বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না। শ্রমিক পেশার মানুষগুলা, হায় হায় হায়,
ওদেরও আত্মমর্যাদা আছে, যদিও আমার সমাজ বোঝে না। চাকরি যারা করে অন্যের কাছে, ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে, কিন্তু ডেলি 2-4-20টা গালি খায়া বাড়িতে ফিরে। শুধু বাইচা আছে সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য। সাহাবিয়ে রসুল বলে, আমরা ভাবতাম যে আজকে এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো। আমি সংক্ষেপ করতেছি। তো সাহাবিয়ে রসুল বলতেছিল, তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, পাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, একজন সহযোগী ভাবতি, একজন সহানুভূতিকারী ভাবতি। তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি, তো দিলি কি করে? সে যখন পুরা ছন্দ শুনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তেছিল, কারণ আব্বাকে তো দেখেন নাই। কবিতা যখন শেষ, যুবকের কলার ধরে বলছে, কুম উঠ, আনতা ওয়া আবুকা আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণ কতক্ষণ, বাবা ছিল যতক্ষণ, মা ছিল যতক্ষণ। বাদ দিলাম নামাজ, এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা। বললাম না, এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি, দুস্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? জোরে তো কয় না দেখি, আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি। আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিয়েছে। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন, একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা, কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার। কি এর কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম, 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 কালাম। আপনি কালাম বোঝেন না, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন করতে। ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লগে কথা বলবো। কোরআন তো হইলো আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ। তো আসতে বললেন 23
20 ঘন্টা শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা সূর্য ওঠার সময়, তাও মানে আমি ভুল বলছি, আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার উনি বলতেন 10 মিনিট। সূর্য ওঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট ধরলাম 45 মিনিট। এতটুক কথা বলা নিষেধ। বাকি পুরা 23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দিই না। কয়জন আছে এখানে ডেলি 3 বার সূরা ইখলাস পড়া, যে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দিয়া দিয়েন, তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো। 365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বুঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ, বাইচা আছে যতক্ষণ। বাইচা নাই আর আকর্ষণ নাই। আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে। দ্বিতীয়, যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আছে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ। যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি 2 বার বিশ্ব সুন্দরী হওয়া যায় না। যায় নাকি? না মনে হয় যায়।